সাধারণ এই খাবারটি অসাধারণভাবে বাচ্চাদের ওজন, উচ্চতা ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে তৈরি করে দেখাবো 8 মাস থেকে 3 বছর বয়সী বাচ্চাদের জন্য অনেক পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার একটি রেসিপি। এই খাবারটি তৈরি করে আপনারা বাচ্চাকে সকালের নাস্তায়, দুপুরে কিংবা রাতে প্রধান খাবার হিসেবে দিতে পারেন। খাবারটি বাচ্চাদের দ্রুত ওজন বাড়াবে, উচ্চতা বাড়াবে ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করবে। এজন্যই প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি একটি মুরগির ডিম, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সুজি। আমি এখানে দোকানের কেনা সুজিটা ব্যবহার করছি। আপনারা আপনাদের বাচ্চাকে যে সুজিটি খাইয়ে অভ্যস্ত সেটি এখানে নিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন ওটস। স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন চিনি। এখানে চিনির পরিবর্তে আপনারা তাল মিশ্রি, খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। 1 চিমটি দিয়ে দিচ্ছি লবণ। তবে 1 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে লবণ এবং চিনিটা বাদ দিয়ে দিবেন। এবং সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটি এলাচ। তারপর নেড়েচেড়ে ভালো করে সবকিছুকে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। দর্শক, এখানে গরুর দুধের পরিবর্তে আপনারা নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়েও খাবারটি রান্না করতে পারবেন। তাই যে সকল বাচ্চারা গরুর দুধ খায় না তাদের ক্ষেত্রে এখানে দুধের পরিবর্তে নর্মাল পানিটা দিয়ে খাবারটি রান্না করবেন। গরুর দুধ দিয়ে নেড়েচেড়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এবার এটাকে নিয়ে চলে যাচ্ছি চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিছি মিশ্রণটি। তারপর আর কোনো কাজ নেই। চুলার আঁচ মিডিয়াম এবং লো এর মাঝামাঝি ঘন ঘন নেড়েচেড়ে এগুলোকে রান্না করতে হবে। দর্শক, সুজি আমাদের বেশি পুষ্টি দেয় না। তবে যদি এই সুজিটাকে আপনি প্রোটিন জাতীয় খাবার যেমন ডিম, দুধ, চর্বি বা ফ্যাট জাতীয় খাবার যেমন ঘি, মাখন বা তেল দিয়ে রান্না করা হয়, তবে উৎকৃষ্ট মানে অর্থাৎ খুবই পুষ্টিকর একটি খাবার তৈরি হয়। যেমন আপনি যদি সুজিতে ডিম এবং দুধ মেশান তাহলে কিন্তু আপনার বাচ্চার হাড় মজবুত হবে এবং বাচ্চার উচ্চতা বাড়বে। আর যদি ঘি, তেল অথবা মাখন দিয়ে সুজিটি রান্না করেন তাহলে কিন্তু আপনার বাচ্চাকে মোটা অর্থাৎ ওজন বাড়াতে সাহায্য করবে। এছাড়াও যদি বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে চান তাহলে কিন্তু এর মধ্যে বাদাম গুঁড়াটা মেশাতে পারেন, যা আপনার বাচ্চার স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করবে, অর্থাৎ কিছু শেখা বা মনে রাখতে সাহায্য করবে। তো যাই হোক, এই যে দেখুন নেড়েচেড়ে এগুলোকে খুব ভালো করে রান্না করে নিচ্ছি। এগুলোকে খুব ভালো করে রান্না করে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু সবকিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ খাবারটি ঠান্ডা হলে আরো কিছুটা ঘন হয়ে আসবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।